গৃহকর্তা চাইবেন অবশ্যই, বৈষ্ণব গিয়েছেন চরণ ধৌত করতে, কিন্তু যে চতুর সে কখনো সহজে চরণ ধৌত করতে দেবে না, উচিত নয় সেটি। চরণ স্পর্শ করে প্রণাম দিতে নিষেধ করবে সে। এগুলো ভক্তি কত যে নষ্ট হয় কল্পনাও করা যাবে না। তুমি লক্ষ লক্ষ হরিনাম করে একটু এগিয়ে গেছো, কিন্তু তোমাকে যদি কেউ প্রণাম দেয় তোমার পুণ্য নষ্ট হতে শুরু করেছে। তোমার ভোজনের অবশেষ যদি কেউ গ্রহণ করছে তোমার পুণ্য নষ্ট হতে শুরু করছে। এগুলো খুব 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 বেশি সচেতন থাকতে হবে গৌড়ীয় বৈষ্ণবদেরকে। যতটুকু তুমি অর্জন করলে তা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কাউকে আশীর্বাদ দিলেও পুণ্য নষ্ট হয়, অভিশাপ দিলেও পুণ্য নষ্ট হয়। কুবেরের দুই পুত্রকে নারদ যখন অভিশাপ দিলেন, যা তোরা বৃক্ষকুলে গিয়ে জন্ম নে, এরপরই নারদকে আমরা দেখলাম বদরিক আশ্রমে গিয়ে তিনি প্রার্থনায় বসে গেলেন, তপস্যায়। প্রশ্ন করালো কেন? তিনি অভিশাপ দিয়ে যেটুকু পুণ্য নষ্ট করেছেন সেগুলো আবার পূরণ করার জন্য তিনি সাধনায় বসে গেলেন। আর একজন এসে বলছে আমায় আশীর্বাদ করবেন, আর আমি বলছি কল্যাণ হোক, মঙ্গল হোক। আমার কি যোগ্যতা আছে? কতটুকু আমার আছে অর্জন? আমার যেটুকু অর্জন আছে তাও শেষ হয়ে গেল। মনে রাখবে, কোন গুরুদেব কোন বৈষ্ণব যদি বলেন কল্যাণ হোক, তাহলেও তার ভজন নষ্ট হবে। আর সে যদি বলে মহাপ্রভু তোমাকে কল্যাণ করুন, তাহলে তার ভজন নষ্ট হবে না, কারণ মহাপ্রভুকে বলছেন কল্যাণ করার জন্য। এই জন্য কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সে কখনো নিজে বলবে না আমি তোমায় আশীর্বাদ দিলাম বা তোমার মঙ্গল হোক, তোমার কৃপা হোক। সে বলবে মহাপ্রভু তোমায় কৃপা করুন, মহাপ্রভু তোমায় মঙ্গল করুন, মহাপ্রভু তোমায় কল্যাণ করুন। এই হলো ভজনের রহস্য। নারদ কোনো কিছুই চাইলেন না, অনেক কিছু চাইতে পারতেন মা লক্ষ্মীর কাছ থেকে, বৈকুণ্ঠের যিনি ঈশ্বরী। যদি আমাকে মা লক্ষ্মী বলতেন কি চাও, আপনাকে যদি বলতেন ও মা কি চাইতেন, মা লক্ষ্মী এসে বলছেন কি চাও আমার কাছে, আমাকে যদি বলতেন তাহলে আমি বললাম বাহ 5 তলা একটা অট্টালিকা করে দাও, সরোবর করে দাও মা। কিন্তু নারদ বললেন আমি কিছু চাই না মা, আমি আমার প্রভুর একটু ভোজনের অবশেষ চাই, প্রসাদ চাই। লক্ষ্মী বললেন দেবর্ষি আমি সকল কিছু তোমায় দিতে পারবো, আমি এটি দিতে পারবো না। আমার প্রভুর ভোজনের অবশেষ অন্যকে দিতে প্রভুর নিষেধ আছে, বারণ আছে। স্বয়ং নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন আমার ভোজনের অবশেষ কাউকে দেবে না, আর আমরা ভোজনের অবশেষ দিচ্ছি। ভাবা যায়, কল্পনা করা যায়? নারায়ণ নিষেধ করেছেন মা লক্ষ্মীকে ভোজনের অবশেষ কাউকে তুমি দেবে না দেবী, আর আমি দিচ্ছি ভোজনের অবশেষ। নারদ তো নাচুর বান্দা, তিনি বললেন মা তুমি যে ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ হয়েছ, দিতেই হবে তোমায়। পরে রইলেন নারদ, আরো সেবা করতে শুরু করলেন। লক্ষ্মী বিমর্ষ বদনে প্রভুকে সেবা দিচ্ছেন। প্রভু শ্রী নারায়ণ বলছেন দেবী হে প্রিয়তমা, তোমার আবার দুঃখ কিসের? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? দেবী বললেন আমার এই ভক্ত আমার কাছে এমন একটা বর চাইলো, আমি তাকে তা দিতে পারছি না। তুমি বৈকুণ্ঠের ঈশ্বরী, তুমি দিতে পারছো না, এমন কি হতে পারে যা তুমি দিতে পারছো না? প্রভু গো, আমি তোমায় এতটাই ভালোবাসি, তোমার আজ্ঞা আমি লঙ্ঘন করব কি করে? দেবর্ষি নারদ আমার কাছে তোমার ভোজনের অবশেষ প্রার্থনা করেছে, আমি কি করে তোমার উচ্ছিষ্ট প্রসাদ দেব? তুমি যে আমায় বারণ করেছ, কিন্তু আমার মন খুব বিষণ্ণ, সে আমার এত সেবা করে চলছে, আমি তাকে কি করে ফিরিয়ে দেব? প্রভু তখন মাতা লক্ষ্মীকে বললেন আমি কেবল
আজকের জন্য এই নিয়মটা আমি শিথিল করলাম দেবী, তবে আমার দৃষ্টির অগোচরে তুমি সেই ভোগটা অবশেষ নারদকে তুমি প্রদান করবে, আমার সম্মুখে নয়। মাতা লক্ষ্মী তখন সেই ভোজনের অবশেষ দেবর্ষি নারদকে প্রদান করলেন। আর নারদ সেই প্রসাদ যখন গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের মাঝে অষ্টসাত্ত্বিক লক্ষণ প্রকাশ পেল। নৃত্য করতে শুরু করছেন, নৃত্য করতে করতে ভুক্তা অবশিষ্ট প্রদান করলেন লক্ষ্মী, আর গ্রহণ করলেন নারদ। তিনি সেই অপ্রাকৃত প্রসাদ গ্রহণ করে নৃত্য করতে শুরু করলেন আর প্রভুর নাম করতে শুরু করলেন। তখন তিনি নৃত্য করতে 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 শিবলোকে গমন করলেন, শিবলোকে চলে গেলেন। সেখানে দেবাদিদেব মহাদেব দেখলেন দেবর্ষি নারদ নৃত্য করছেন, প্রভুর কীর্তন করছেন। মহাদেব জানেন নারদ সবসময়ই ভগবানের গুণ কীর্তন করেন, কিন্তু আজ সেই কীর্তনের মাঝে আরো আনন্দ, আরো উচ্ছ্বাস। কি হয়েছে দেবর্ষি? আজ তোমাকে আরো পরমানন্দিত দেখাচ্ছে। কি হয়েছে তোমার? একটিবার বলো, তুমি এমন কি প্রাপ্ত হয়েছো যার কারণে তোমার এত পরমানন্দ হৃদয় মাঝে? দেবর্ষি তখন বললেন, আমি আজ আমার প্রভু ভগবান শ্রী নারায়ণের ভোজনের অবশেষ গ্রহণ করেছি, মহাপ্রসাদ আমি পেয়েছি। মহাদেব বললেন, দেবর্ষি তুমি তুমি আমার লোকে এসেছো, আমার জন্য একটু এনেছো কি মহাপ্রসাদ? আমার জন্য তুমি এনেছো? নারদ তখন করজোড়ে বলছেন, না প্রভু, আমি তো আপনার জন্য আমি নিয়ে আসি। কি করলে নারদ? তুমি একা একা প্রভুর প্রসাদ গ্রহণ করলে, তুমি আমায় প্রদান করলে না। তুমি আমায় প্রদান করলে না। দেখো না নারদ, তোমার হাতে কোথাও একটু লেগে আছে কিনা প্রভুর প্রসাদ? আমরা প্রসাদের কি অমর্যাদা করি? একবার শুনে যান, শ্রবণ করে যান প্রসাদের মর্যাদা কি, একটু লেগে আছে কিনা। নারদ তখন তাকালেন, দেখলেন যে এই কনিষ্ঠ অঙ্গুলি একদিকে একটা অন্ন, কেবল একটা অন্ন লেগে আছে। তাই মহাদেব নারদের হস্তটা এমন নিয়ে অঙ্গুলিটা মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। সে একটি অন্নই গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি প্রেম উচ্ছ্বাসে নৃত্য করতে শুরু করলেন। মহাদেব এমন ভাবে নৃত্য করছেন যেন পৃথিবী প্রলয় হয়ে যাচ্ছে, তাণ্ডব হয়ে যাচ্ছে। এই কি মহাদেব এমন করে কেন নৃত্য করছেন? সকল দেবতারা ভয়ে ভীত হয়ে দেবী পার্বতীর নিকটে গ্রহণ করলেন। মাগো, তুমি একমাত্র পারো এই নৃত্য থেকে মহাদেবকে বারণ করতে, নতুবা এই পৃথিবী প্রলয় হয়ে যাবে গো মা। পার্বতী তখন গিয়ে সম্মুখে দাঁড়ালেন। কি হয়েছে প্রভু? তুমি এমন করে কেন নৃত্য করছো? এত আনন্দ তোমার, কি হয়েছে তোমার? তখন মহাদেব বলছেন, দেবী, আজ আমি আমার প্রভুর প্রসাদ গ্রহণ করেছি। প্রসাদ গ্রহণ করেছি আমি। প্রসাদ, প্রভু শ্রী নারায়ণের প্রসাদ আমার জন্য তুমি রাখোনি? তুমি আমায় এত ভালোবাসো। যখন আমি সতী রূপে লীলা বিলাস করেছি, আমার বিয়োগে তুমি আমার নিতর দেহটাকে মস্তকে নিয়ে নৃত্য করেছিলে। তুমি তোমার প্রাণকে পর্যন্ত উৎসর্গ করতে চেয়েছিলে। তখন সেই সুদর্শন চক্র দ্বারা সেই দেহকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল, 51 জায়গায় পড়েছিল, 51টা তীর্থ হয়েছিল। তুমি আমায় একটু না দেখে থাকতে পারোনি বলে তুমি ছত্র রূপে, এই যে পার্বতী যখন আসেন এই মর্তধামে, তখন মহাদেব ছত্র রূপে আসেন, ছায়া রূপে পিছনে তিনি থাকেন। পার্বতীকে তিনি এত ভালোবাসেন। আর তুমি একা একাই পেয়ে নিলে প্রসাদ, আমায় তুমি দিলে না।
এমন ক্রোধ হলো দেবী পার্বতীর, পার্বতীকে ত্রিনয়নী বলা হয়, মাঝখানে আরেকটা, এই কপালের মাঝে তার আরেকটা নয়ন আছে। যখন তিনি ক্রোধান্বিত হন তখন তার তৃতীয় নয়ন থেকে অগ্নি প্রকাশিত হতে শুরু করে। অগ্নি নয়ন থেকে প্রকাশিত হচ্ছে। এবার সেই অগ্নির উত্তাপে সবাই এমন কষ্ট পাচ্ছে, দেবতাগণ গিয়েছিলেন মহাদেবীর তাণ্ডবকে বারণ করতে। এবার পার্বতী নিজে ক্রোধান্বিত হয়ে তিনি প্রলয়ঙ্করী রূপ ধারণ করলেন। এবার সকল দেবতাগণ ভয় পেয়ে প্রভু শ্রী নারায়ণের নিকটে গেলেন। প্রভু, তুমি কি ভোজনের অবশেষ প্রদান করলে? আজ এই পৃথিবী প্রলয় হতে যাচ্ছে, তুমি কৃপা করে একটিবার রক্ষা করো। প্রভু তখন কি পার্বতীর সম্মুখে আবির্ভূত হলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী নারায়ণ প্রীতি প্রেমানন্দে দণ্ডায়মান হলেন। ক্রোধ সংবরণ করো দেবী, ক্রোধ সংবরণ করো। না প্রভু, আমি আপনার প্রসাদ থেকে বঞ্চিত হলাম। ক্রোধ সংবরণ করো দেবী, আমি কথা দিলাম, আমি যখন শ্রীক্ষেত্রে লীলাবিলাস করব তখন আমাকে যে নৈবেদ্য প্রদান করা হবে, আমার ভোজনের অবশেষ সর্বপ্রথম আর কাউকে দেয়া হবে না, তোমাকে প্রদান করা হবে দেবী। তুমি বিমলার রূপে সেখানে লীলা করবে। দেখবে জগন্নাথ ধামে বিমলা দেবীর মন্দির আছে কি নেই? সর্বপ্রথমে জগন্নাথের সেই নিবেদিত প্রসাদটা কাকে দেয়া হয়? বিমলা দেবীকে। তখন সেটি মহাপ্রসাদ হয়। বিমলা দেবী তখন বললেন, আমি তো এত স্বার্থপর হতে পারবো না প্রভু, আমি একা একা সেই প্রসাদ গ্রহণ করব, তা কি করে হয়? আমার সন্তানরা বঞ্চিত হবে আর আমি মা একা গ্রহণ করব? না না, মা তো এমন নির্দয় হতে পারে না। শুধু আমি নই, আমার সন্তানের জন্য তোমাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। তাই ভগবান কথা দিলেন, শ্রীক্ষেত্রে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। এমনকি একজন বৈদিক ব্রাহ্মণ কুকুরের মুখ থেকে নিয়েও সে শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। সেখানে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। আজকে সেই বিমলা দেবীর প্রসাদে, পার্বতীর প্রসাদে, প্রসাদ মানে কৃপা, পার্বতী দেবীর কৃপাতে আজকে আমরা ভগবানের প্রসাদ প্রাপ্তির সুযোগ পেলাম মর্তধামে।